আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রশংসা করে দুরূদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পেশ করছি এবং তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত তাদের রূহের মাগফিরাত কামনা করে আজকে লাইভটি শুরু করছি। দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে পাশে থাকার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমার আপনার ঠিকানা এবং এই দাওয়াতি মিশন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় হযরত, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি প্রাণবন্ধকর আলোচনা সবসময় করে থাকেন, বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য আলেমের মধ্যে একজন, যিনি নিয়মিত আলোচনা করে থাকেন বিটিভি, আরটিভি, বিজয় টিভি, বাংলাদেশ টেলিভিশন। সূরা ফুরকানের 63, 64 এবং 65 নম্বর এই আয়াত নিয়ে একটু তাফসির শুনবো প্রিয় হযরতের কাছ থেকে, যিনি উপস্থিত আছেন মুফতি মাওলানা ওমর ফারুক জালালী, মহতামিম হাজী আব্দুল হালিম মাস্টার কোরআন শিক্ষা একাডেমি, কাপাসিয়া, গাজীপুর, সেখান থেকে যুক্ত হয়েছেন। প্রিয় হযরতকে আলোচনা পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাযাকামুল্লাহ খায়ের। প্রিয় শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. فقد قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام صلوا والناس نعام تدخلون الجنة بالسلام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে অনলাইনের মধ্যে আমার ও আপনার ঠিকানা পেজ অথবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের কিছু কথার বলার সুযোগ যে মহান মনিব আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই মনিবের দরবারে প্রথমে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সেই মনিব মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার নবী কুলের সম্রাট, নবী শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। সেই নবীর উপর দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা আমার আলোচনা লাইভে সংযুক্ত হয়েছেন, পরবর্তী সময়ে দেশ এবং প্রবাস থেকে যারা সংযুক্ত হবেন, প্রত্যেকের কাছে আমরা বিনীত অনুরোধ জ্ঞাপন করব যে আমরা যে আলোচনাগুলো নিয়মিত আমি সহ আর বিভিন্ন উলামায়ে কেরাম এই প্ল্যাটফর্মে আলোচনা করে থাকেন, প্রত্যেকের আলোচনা মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সহ দান করুক। সকলে পড়ছি আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের থেকে তেলাওয়াত করেছি, যেটা পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান থেকে 63 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আর সেই সাথে আয়াতের সামঞ্জস্যপূর্ণ তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি এ থেকে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে সাহায্য চেয়ে আমরা আজকে এখান থেকে কিছু কথা বলার সুযোগ যেন আল্লাহ তাআলা আমার মুখ থেকে এমন কিছু কথা বের করেন যা আমাকে সহ গোটা জাতির উম্মাহের জন্য উপকৃত হতে পারে।
আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা যেন বের করেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেই। আমি আলোচনা করতে চাই সূরাতুল ফুরকান থেকে। ফুরকান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ডিভাইডেড, পার্থক্য সূচিত করা, ভালো মন্দের দিক নির্দেশনা করা, কোনটা ভালো কোনটা মন্দ এটার নামই হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্য করা, ভালোটা আলাদা করা আর মন্দটাকে আলাদা করা, এর নামই হচ্ছে ফুরকান। তাই আমি ফুরকান থেকে আলোচনা করব। যেহেতু সংক্ষিপ্ত সময়ে বাংলাদেশ সময় আসরের পর থেকে আলোচনা করতে যাচ্ছি, সেই সুবাদে আমি আজকে আলোচনা করব তাফসিরে ফাতহুল মাজিদ থেকে। যে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক অথবা প্রণেতা শেখ আব্দুর রহমান নাসির আল সাদি কিতাব থেকে আলোচনা করব। বিশেষ করে আমরা আজকে তাফসির থেকে আলোচনা করব তাফসিরে ফাতহুল মাজিদ। লেখক হচ্ছে শেখ মোহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানী। আমরা সেখান থেকে আলোচনা করব। সাথে আমরা আলোচনা করব তাফসিরে সাদি। দুইটা তাফসির থেকে আলোচনা করব। যে তাফসিরে সাদির প্রণেতা বা লেখক হচ্ছেন শেখ আব্দুর রহমান নাসির আল সাদি। আমরা দুইজন মুফাসসির তাফসীর কারক থেকে আমরা এখান থেকে কিছু কথা বলবো। আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, বান্দা তো তারা। তাহলে আমরা এখানে আজকে আলোচনা করব আল্লাহ তাআলার একনিষ্ঠ মানে বান্দাদের গুণ এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলবো। বেশ, আমরা প্রথম গুণ আমরা এই আয়াত থেকে আলোচনা করব ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা। প্রথমে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই তাফসিরটা নিচ্ছি। আমি যেই তাফসির থেকে আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে তাফসিরে ফাতহুল মাজিদ, যার লেখক শেখ শহীদুল্লাহ খান মাদানী। আর এখন এই ইবাদ শব্দের ব্যাখ্যা দিব তাফসিরে সাদি থেকে, যার লেখক আব্দুর রহমান নাসির আল সাদি। তিনি বলেন ইবাদ শব্দটি আব্দুনের বহুবচন। আব্দুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বান্দা, গুলাম, দাসত্ব করা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইবাদ শব্দটি আব্দুনের বহুবচন। এক বচন হচ্ছে আব্দ মানে হচ্ছে গোলাম, বহু বচন হচ্ছে ইবাদ। তাহলে আমরা আলোচনা করব রহমানের বান্দা বা গুলাম কারা। এই রহমানের বান্দা বা গুলামকে তাফসিরে সাদির সম্মানিত লেখক আব্দুর রহমান নাসির আল সাদি তিনি দুই ভাগে বিভক্ত করেছেন। আব্দ শব্দটাকে, বান্দাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে আব্দুর রুবুবিয়্যাহ, আরেকটি হচ্ছে আব্দুল উলুহিয়্যাহ। একটি হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে পালনকর্তা, এটাকে আব্দুর রুবুবিয়্যাহ বলা হয়। একটা হচ্ছে আব্দুল উলুহিয়্যাহ, যে আল্লাহ তাআলা একক মাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তিনি বান্দার ইবাদত পাওয়ার গ্রহণযোগ্য একমাত্র আল্লাহ। তাহলে এবার আমরা এই যে আব্দুর রুবুবিয়্যাহ কাকে বলে? রুবুবিয়্যাহ শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা, যিনি পালেন, যিনি পালনেওয়ালা। তা আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পালেন মানে পালনেওয়ালা। তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে অক্সিজেন দেন, তিনি আমাদেরকে হায়াতের জিন্দেগি মধ্যে বরকত দান করেন। সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে পালন করেন, তিনি আমাদেরকে রিজিক দেন। এই কথাটা রুবুবিয়্যাহ এটা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি সকলেই আল্লাহ তাআলা যে রুবুবিয়্যাহ এটা সবাই মানে, এটা কেউই অস্বীকার করে না। কারণ আল্লাহ তাআলা সকল প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দেন। যেমন এর প্রমাণে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরাতুল হুদে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিস্কের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করি নাই। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ তাআলা ইবাদতুর রুবুবিয়্যাহ, যে আল্লাহ তাআলা ইবাদত এই জন্য পাবে যে আল্লাহ তাআলা পালনকর্তা। তাহলে পালনকর্তা এটা পৃথিবীর সব জাতি মানে,
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, ইহুদি সব জাতি মানে। আর ইবাদতুল উলুহিয়া যেটা আল্লাহ তাআলা একক মাত্র পালন কর্তা, আল্লাহ তাআলা একক মাত্র সেজদা দেওয়ার একমাত্র গ্রহণযোগ্য মালিক, এই কথা যখনই বলতে যায় তখনই দেখা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত খ্রিস্টান, বিধর্মী, যারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, তারা আলাদা হয়ে যায়। তখন কেবলমাত্র শুধুমাত্র যারা আমরা মুসলিম, যারা আল্লাহ তাআলাকে এককভাবে সেজদা এবং আমাদের ইবাদতের একমাত্র গ্রহণযোগ্য মালিক মনে করি, তখনই শুধু আল্লাহ তাআলার খাস বান্দাগুলাই থেকে যায়। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আব্দ শব্দটাকে, বান্দাকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে কিছু বান্দা আল্লাহকে মানে, যে আল্লাহ পালন কর্তা সেই জন্য মানে, আর যারা মুসলিম তারা আল্লাহ পালন কর্তা এটাও স্বীকার করে এবং আল্লাহ তাআলা আমাদের ইবাদতের একমাত্র গ্রহণযোগ্য মালিক এটাও স্বীকার করে। এই জন্যই তারা, যারা মুমিন, তারা ইবাদত করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত তোমার কণ্ঠনালীতে মালাকুল মাউত আজরাইল ডিউটি না করে। তবে আমরা এখানে একটি কথা সুস্পষ্ট করে নেই, ইয়াকিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস, কিন্তু এখানে এই শব্দের রূপক অর্থ, এই কোরআনুল কারীমের এই শব্দের মধ্যে রূপক অর্থ ব্যবহার করতে হবে। এই ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, মানে হচ্ছে মরার আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে হবে একজনের, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা আরো খুলাসা করছেন যে পবিত্র কোরআনে 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুস্পষ্ট করছেন যে আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে আমরা তো আল্লাহর ইবাদত এজন্যই করব কারণ আল্লাহ ছিলেন প্রথম, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। এই জন্যই আমরা তার মালিকের এবং তিনি সমস্ত ক্ষমতার উৎস, এই জন্যই আল্লাহ তাআলার ইবাদত আমরা করি, আমাদের সেই বিশ্বাস আছে। যেমন আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে নবী আপনি ইবাদত করবেন, তবে ইবাদতটা আমরা দেখেন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান একটি সম্পদ দান করেছেন, যে সম্পদটা হচ্ছে যে আমাদের যখন সময় হয় তখন আমরা রবকে ভুলে যাই। আমরা যখন ফ্রি সময় থাকি, অবসর সময়ে থাকি, তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আমাদের অবসর সময় বাজে কাজে ব্যবহার করি। কিন্তু আল্লাহ তার নবীকে কি নির্দেশন দিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 54 নম্বর সূরা সূরাতুল ইনশিরার মধ্যে শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, অতএব আপনি যখন অবসর হবেন, সময় পাবেন, তখন আপনি আপনার রবের পায়ে সিজদা করেন। সময় নষ্ট করা যাবে না, কারণ ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা 1 নম্বর গুণ পেলাম, আল্লাহ তাআলার মুমিন বান্দাদের 1 নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহকে পালন করতেও বিশ্বাস করে এবং আল্লাহ তাআলা একক মাত্র শুধুমাত্র ইবাদতের গ্রহণযোগ্য মালিক এটাও বিশ্বাস করে। তারপর আসেন যে রহমানের বান্দার দ্বিতীয় সিফত বা গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহ তাআলার মুমিন বান্দাদের দ্বিতীয় সিফত বা গুণ হচ্ছে তারা পৃথিবীতে নম্য ভাষায়, নম্য ভাবে চলাফেরা করে। তবে এখানে হাউনান শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে স্থিরতা, গাম্ভীর্য, নম্রতা, ভদ্রতা। তো এখানে হাউনা শব্দ দ্বারা আল্লাহ তাআলা বলছেন, মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ তাআলা নম্র, ভদ্র এবং বিনয়ী মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তবে এর বিপরীতে আরেকটি মানুষ দুনিয়াতে বসবাস করে, যে তারা অহংকার বশত তারা জমিনে পা ফেলে এবং তারা নিজেকে অহংকারী ভাবে এবং নিজেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ মনে করে। কিন্তু এই বিষয়ে আল্লাহ তাআলা কড়া প্রতিবাদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার প্রতিবাদ করেছেন। কারণ আল্লাহ বলছেন আমি বিনয় এবং নম্র, ভদ্র এবং স্থিতিশীলতা, গাম্ভীর্যকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি। কিন্তু এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরাতুল লুকমানে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা
মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে বিচরণ করো না এবং তোমরা অহংকারী হইও না, কারণ দম্ভ এবং অহংকারী এবং যারা গাম্ভীর্য সহকারে যারা চলে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, ভালোবাসে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের 2 নম্বর সিফত হচ্ছে তারা হাউনান, মানে নম্র এবং ভদ্র, এবং তারা স্থিতিশীল এবং আচরণ সম্পূর্ণ ব্যক্তি হবে। যেমন আমার নবীর বিষয়ে তিরমিজির একটি হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র এবং ভদ্র এবং হাউনান ছিলেন। এ ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি পাহাড় থেকে মানুষ নিচের দিকে নামলে অনেক সতর্কতার সহিত অবলম্বন করে নিচের দিকে পা ফেলে যাতে পিছলাকে যেন নিচের দিকে পড়ে না যায়, এজন্য মানুষ সতর্কতাভাবে অবলম্বন করে মানুষ হাঁটাচলা করে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন নম্র এবং ভদ্র চলাফেরার গুণ আল্লাহ তাআলা তাকে কোয়ালিটি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমতল ভূমিতে হাঁটতেন তখন একটি মানুষ পাহাড় থেকে নামলে যেমন সতর্ক হয়ে নামতেন, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল ভূমিতে এমন নম্র এবং ভদ্র স্থিতিশীলতা অবস্থায় হাঁটাচলা করতেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের দ্বিতীয় গুণ হচ্ছে যে তারা এই দুনিয়াতে বিচরণ করবে অহংকার বশত নয়, এবং তারা এই বিচরণ করবে এই যে নিজেকে পাওয়ারফুল ক্ষমতাশীল বলে নয়, বরং তারা নিজেকে হাউনান, মানে তারা নিজেকে নম্র এবং নিজেকে আল্লাহর জন্য আত্মসমর্পণকারী হিসেবে তারা চলাফেরা করবে। এটা হচ্ছে 2 নম্বর গুণ। যেহেতু আমি সংক্ষিপ্ত সময় আলোচনাটা করতে চাচ্ছি, তবে আমি যে আলোচনাটা করতেছি আমি বারবার বলছি, এটা তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যে পাবেন। উনি ফাতহুল মাজিদের সম্মানিত লেখক হচ্ছেন শহীদুল্লাহ খান মাদানী। তিনি তার কিতাবের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। আমি যেভাবে বলছি তার কিতাবে সুস্পষ্ট এভাবে লেখা আছে, তাফসিরের মধ্যে আছে। আর আব্দুল শব্দের ব্যাখ্যাটা দিয়েছি আমি তাফসিরে সাদি থেকে, যার সম্মানিত লেখক আব্দুর রহমান নাসির আল সাদি থেকে। এবার কথা হচ্ছে যে 3 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৃতীয় গুণ শিক্ষা দিচ্ছেন মুমিনের। তৃতীয় গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে 3 নম্বর গুণ তো তারা যে যারা এই পৃথিবীতে সালামা, যারা এই পৃথিবীতে যারা অজ্ঞ ব্যক্তিদের সম্বোধন করে তখন তারা বলে সালাম। তবে এখানে 2টা শব্দের ভিন্নতা অর্থ প্রকাশ করেছেন তাফসিরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক। যেমন আমরা জানি জাহিল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মূর্খ, জাহিল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অজ্ঞ, যিনি পড়তে জানেন না, যিনি লিখতে জানেন না এবং ইসলাম সম্পর্কে সচেতন নয়, তাকে আমরা জানি জাহেল বলা হয়। যেমন আইএমএ জাহিলিয়া যুগ আমরা বলি, এটা বর্বরতা অন্ধকারের যুগ, মানে অশিক্ষিতর যুগ আমরা বলে থাকি। কিন্তু এখানে আল্লাহ তাআলা এখানে এই জাহিল শব্দ দ্বারা মূর্খ ব্যক্তিদেরকে বোঝানো হয় না, বিদ্যাহীন ব্যক্তিদেরকে বোঝানো হয় নাই, বরং এখানে বোঝানো হয়েছে যে জাহিল শব্দ দ্বারা এমন সব বাজে কথা, যেই কথা আপনি শিক্ষিত হওয়ার পরেও যে আপনি বলছেন যে কথাটা একবারে বাজে, মানে যেটা গ্রহণযোগ্য নয়, এমন কথাকে জাহেল বলা হয়। যেমন আপনি কোথাও যাচ্ছেন অথবা কারোর সাথে কথা বলছেন, শিক্ষিত হোক অথবা মূর্খই হোক, যখন তার সাথে কথা বলছেন সে এমন অশালীন এবং এমন খারাপ ভাষা, তার মুখের ভাষা ব্যবহার করছে, তখন আপনি তার থেকে সালামা, তখন আপনি সরে যাবেন, আপনি নিজেকে সেভ করবেন। এটা হচ্ছে মুমিনের গুণ। কারণ আপনি ইচ্ছা করলে আপনি তার মতো গালি দিতে পারেন না, কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সতর্ক করছেন। কারণ উনি যে গালি দিয়েছে উনি জানে না, কিন্তু তুমি তো জানো। পবিত্র কোরআনে 50 নম্বর সূরা সূরাতুল কাহফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার দলিল আল্লাহ তাআলা নবীকে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষের জীবনে এমন কোনো কথা, এমন কোনো শব্দ, এমন কোনো বাচন ভঙ্গি উচ্চারণ করে না যা রেকর্ড হয় না। তার মানে হচ্ছে যে এখানে জাহিল শব্দ দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো অজ্ঞ এবং যারা ইসলাম সম্পর্কে বুঝে না এবং বুঝার সত্ত্বেও তাদের মুখের ভাষা খারাপ, তখন তাদের সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন আমাদের উচিত হচ্ছে যে আমরা তাদের থেকে
দূরে সরে যাওয়া এবং তাদের মতো করে আমাদের আচরণ না করা, এটা হচ্ছে মুমিনের 3 নম্বর সিফত বা গুণ। এবার আসেন 4 নম্বর গুণের ব্যাপারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন যে তার রবের, আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে 4 নম্বর গুণের এমন কিছু মানুষ আল্লাহ তাআলার এই দুনিয়াতে আছে যারা সারাটা রাত্রকে তারা বিশ্রামের জন্যই নির্ধারণ করে নাই, বরং তারা রাতে উঠে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে তাদের জীবনের গুনার কথা স্মরণ করে। যেমন এই ব্যাপারে যে আমি শুরুতে খুতবাতে যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, এই হাদিসটি আমি এখন আবার সামনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছে যারা রাত্রের কিছু অংশে ঘুমায় এবং শেষ প্রহরে তারা রব্বে কারীমকে খুশি করার জন্য জীবনের গুনার কথা স্মরণ করে তারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যেমন হাদিসটি তেলাওয়াত করেছিলাম তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে ঈমানদারগণ, হে মুমিন মুত্তাকি, হে মানুষ তোমরা শোনো। এখানে মানুষ বলতে শুধু মুসলিমকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন না, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, তোমরা 1 নাম্বার হলো তোমরা আফসুস সালাম, বেশি বেশি করে সালাম প্রচলন করো। কারণ সালামের মাধ্যমে মানুষের অহংকার দূর হয়ে যায়, সালামের মাধ্যমে মানুষের একজন আরেকজনের প্রতি যে কুসামুদ এবং একজন আরেকজনের প্রতি যে মনের রাগটাকে এটা দূর হয়ে যায়। তোমরা বেশি বেশি করে সালাম প্রচলন করো। ওয়া আত'ইমুত তাআম, এবং তোমরা এতিম মিসকিন অসহায়দের মুখে খাদ্য ফুটাও, হাসি ফুটাও। আর 3 নম্বরে বলছেন সল্লু ওয়ান নাসু নিয়াম, এবং রাত্রে ঘুম থেকে উঠে তোমার রবকে সিজদা করো। আচ্ছা, এই কথা বলার পিছনে কারণটা কি? মুফাসসির কেরাম, এটা তাফসীরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক শহীদুল্লাহ খান মাদানী বলেন যে আসলে রাত্রের ইবাদতের ব্যাপারে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে মানুষ যখন দিনে আল্লাহর পাকে কুদরতি পায়ে সেজদা দেয়, নামাজ পড়ে, এর মধ্যে লৌকিকতা থাকার সম্ভাবনা থাকে, মানে লোক দেখানোর সম্ভাবনা থাকতে পারে। মানে কোনো বিপদে পড়ে অথবা কোথাও কোনো অনুষ্ঠানে গিয়েছেন, এমন একটা পরিবেশ নামাজ না পড়লে না হয়, এমন একটা লৌকিকতার ভিতরে নামাজ পড়ার একটা সিস্টেম থাকে। কিন্তু রাত্রে তো ইবাদত তারাই করে যারা কেবলমাত্র লোক দেখানোর জন্য নয়, বরং রাত্রে আল্লাহকে সেজদা দেয় তারাই যারা প্রকৃত মুমিন, এবং আল্লাহকে যারা কেবলমাত্র আল্লাহর খুশির জন্য যারা সেজদা দেয় তারাই তো রাত্রে নামাজ পড়ে। এই ব্যাপারে তাফসীরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক শহীদুল্লাহ খান মাদানী তিনি বলেন যে রাত্রে সেজদা দিলে আল্লাহ তাআলা তাদেরকে, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলেন, যখন তারা রাত্রে সল্লু ওয়ান নাসু নিয়াম, যখন মানুষগুলা ঘুম থেকে উঠে আল্লাহকে সেজদা করে সল্লু নামাজ আদায় করে, তাদের ব্যাপারে রাসূল করিম শেষ অংশে বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসসালাম, আমার রাসূল বলেন তাদের জন্য তো মহান আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে তাদেরকে শান্তি এবং স্বাচ্ছন্দ্যের সহিত জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইজন্য দেখেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটি জিনিস আমি সংক্ষিপ্ত সময় বোঝাবার চেষ্টা করব যে আমরা রাতের নামাজের গুরুত্বটা কেন। এই পৃথিবীতে যত নবী, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া যারা পৃথিবীতে আসছেন, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহকে খুশি করে নাই। কারণ আল্লাহকে খুশি করতে সবচেয়ে বেশি মাধ্যম হচ্ছে নফল ইবাদত, মানে রাতের অংশের নামাজ। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নবীকে এই নামাজটা স্পেশালি আল্লাহ তাআলা তার নবীকে দিলেন, নাফিলাতাল লাক আবা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে রাসূল, আমি আপনার সম্মান ইজ্জত বাড়াবার জন্য আমি আল্লাহ তাআলা রাত্রের শেষ প্রহরে আমি আপনার উপর একটি নামাজ দিয়েছি। এই নামাজ যখন আপনি আদায় করবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে অতিবা কাছে নিকটবর্তী করে দেব এবং আপনাকে সম্মানিত করে দেব। এজন্য দেখেন পৃথিবীতে যত পীর, যত বুজুর্গানে দিন, যত মুফাসসির, যত শাইখুল হাদিস বিদায় হয়েছে, এমনও কোনো
শাইখুল হাদিস এমনও কোনো নবী পাবেন না যে যাদের আমলের ভিতরে রাতের নামাজ ছিল না। কারণ রাতের নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাতে যখন বান্দা সেজদা দেয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা শেষ প্রহরে আমাদের চোখে দেখা যে আসমান, প্রথম আসমানের আল্লাহ তাআলা নেমে ওই সমস্ত বান্দারা যখন আল্লাহর কাছে আর্তনাদ করে, যখন নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে, রসুল বলেন চোখের পানি নাকে ডগার আসার পূর্বেই আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তার পিছনের গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আবার শুধু মাফই করি নাই, আমি আল্লাহ তার ইজ্জত সম্মান এবং আমি আল্লাহর প্রেমে এবং আমি আল্লাহর কাছে সে এমন এক দরবারে জুস দেয়, যে জুস যে আল্লাহকে ভালোবাসলে মানুষ বিতাড়িত হয় না, ভালোবাসা নষ্ট হয় না। এই জন্য রসুল বলেন যে এমন কিছু আল্লাহ তাআলা তার রসুলকে এই কোয়ালিটি শোনাচ্ছেন মুমিনদের মধ্যে রহমানের বান্দাদের 4 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা রাত্রের পুরা অংশ ঘুমাতে পারে না, কারণ জানে যে আমার মনিব আল্লাহকে সেজদা দেওয়ার দরকার। কারণ আল্লাহকে আমি সারাদিন 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু আমাদের উপর ফরজ আইন, বাধ্যতামূলক। আপনি একটি জিনিস মনে করেন, আমি যদি কারো বাসায় অথবা আমি কোথাও যদি চাকরি করি, পার্মানেন্টলি যদি আমি কোথাও চাকরি করি, যেমন আমার ভাই রফিকুল ইসলাম আখন্দ গাজীপুরি ভাই, উনি যে কাতার থাকেন, ওনার কোম্পানিতে নির্দিষ্ট একটি ডিউটি আছে, নির্দিষ্ট একটা সময় আছে, টাইম টেবল আছে, এটা তার জন্য কোম্পানিতে চাকরির জন্য বাধ্যতামূলক। কিন্তু সে যদি এটা করার পর মালিকের কোনো কাজ অপূর্ণ থাকা সত্ত্বেও তিনি যদি 1 ঘন্টা অতিরিক্ত কাজ করে, মালিক তার নির্দিষ্ট সময় 8 ঘন্টা কাজ করার পর যতটুকু খুশি না হবেন রফিকুল ইসলাম ভাইয়ের প্রতি, 1 ঘন্টা কাজ করার কারণে মালিক তার চাইতে অনেক অনেক গুণ বেশি খুশি হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন যে আমি তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন করেছি, এটা তুমি পড়বা বাধ্যতামূলক। কারণ তুমি পড়তে হবে কতক্ষণ পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত তোমার কণ্ঠনালীতে মালাকুল মউত আজরাইল ডিউটি না করবে, এতক্ষণ পর্যন্ত সেজদা করবে, আমি আল্লাহ পাকের হুকুম মানবে, এটা হচ্ছে ফরজ আইন। আর আপনি যখন নাফিলাতাল লাক আবা আইয়াবাতা রাব্বুকা মাকামান মাহমুদা, রাত্রে যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা কিন্তু আপনি এক্সট্রা অতিরিক্ত আল্লাহকে ভালোবাসা দেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে ভালোবাসা নেওয়ার জন্য আপনি কাজটা করছেন। আর সেই ক্ষেত্রেই আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায় এবং বান্দার মর্তবা, বান্দার ইজ্জত, বান্দার সম্মান, বান্দার মর্যাদা, বান্দার রিজিক সব আল্লাহ তাআলা ওপেন সিক্রেট করে আল্লাহ তাআলা তার জন্য সব খুলে দেন। এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। এইজন্য আমরা সময়টা যেহেতু 27 মিনিট হয়ে গেছে আর 3 মিনিট আছে, আমরা আরেকটি আয়াত আছে সামনে, সেই আয়াতের ব্যাপারেও আমরা কিছু কথা বলি। আল্লাহ তাআলা বলছেন শেষের আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের মধ্যে থেকে 5 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা আল্লাহ তাআলার রহমানের বান্দা হবে তাদের 5 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা শুধু রাত্রে নামাজ পড়েই তারা ক্লান্ত হয় না, বরং তারা জাহান্নামের ভয়ে আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা জাহান্নামের ভয়ে তারা ক্রন্দন করে, তারা কান্দে, শুধু কান্দে, আল্লাহ আল্লাহ আমরা কিভাবে জাহান্নাম সহ্য করব। আচ্ছা, আমরা শুধুমাত্র জাহান্নাম শুনেছি, কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের দুনিয়ার আগুন যদি মানুষের শরীরে লাগে, শরীরে স্পর্শ করে, তাহলে তার শরীরের জামা পুড়ে, তারপর তার শরীরে লোমকূপ পুড়ে, তারপর চামড়া পুড়ে, তারপর গোশতগুলা কষে কষে জমিনের মধ্যে অথবা নিচের দিকে পড়তে থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামের আগুন এমন একটি মজবুত, এমন একটি শক্ত আগুন, সেই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে নারুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যে জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন যে আগুন শরীরে স্পর্শ করার পূর্বেই তার কলিজার মধ্যে আগুন লেগে তার কলিজার এবং পেটের ভিতরে নাড়ি বুড়িগুড়া জ্বলে পুড়ে জলসে গিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। এর নাম হচ্ছে জাহান্নামের আগুন। শুধু তাই নয়, কারণ মুমিনের 5 নম্বর গুণ, মুমিন কেন কাঁদে এবং তারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, হে আমার রব, আমার আল্লাহ, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন কাঁদে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা,
কারণ মুমিন এই বিষয়টা জানে যে দুনিয়ায় মানুষ যখন আগুন জ্বালায়, কোনো কিছু পাক করতে চা, কোনো কিছু জ্বালাইতে চা, পুরাইতে চা, তখন মানুষ লাকড়ি ব্যবহার করে, গ্যাস ব্যবহার করে, অথবা যেভাবে মানুষে লাকড়ি অথবা অন্য কোনো পন্থায় মানুষ আগুন জ্বালানোর ব্যবস্থা করে। কিন্তু মহান রব আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ারফুল বেশি জাহান্নামের আগুন যে আল্লাহ তাআলা জ্বালাবেন বান্দার জন্য, ওই আগুনটা আল্লাহ তাআলা বলছেন ওই আগুন আমি জ্বালাবো, দুনিয়ার কোনো লাকড়ি নয়, দুনিয়ার কোনো গ্যাস নয়, দুনিয়ার কোনো পন্থা নয়, বরং ওই আগুনের লাকড়ি হবে, ওই আগুনের ইন্ধন হবে, ওই আগুনের জ্বালাবার জন্য উৎস বা বস্তু হবে দুইটা জাতি, একটি হচ্ছে পাথর আর একটি হচ্ছে মানুষ। তাহলে এই জন্যই বলে রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের এই কঠিন আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। যেমন আমরা একটি ঘটনা এখানে উল্লেখ করতে পারি, জানি না রফিকুল ইসলাম ভাই কি আছেন না চলে গেছেন? বুঝলেন রফিকুল ইসলাম ভাই, আমরা কি আলোচনা চালিয়ে যাবো, যে শেষ ফিনিশিং দেবো নাকি? শেষ হয় নাই তো, আরো 5 মিনিট করেন। জি জি, তখন এই জাহান্নামের আগুনের ব্যাপারে আমি একটি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তিনি যখন সমতল ভূমি দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে সমতল ভূমি বলা হয়। এই সমতল ভূমি দিয়ে যখন হাঁটছিলেন তখন তিনি শুনতে পেলেন পাহাড়ের উঁচু শিখরে একটি গর্তের মধ্যে কে যেন কান্দে, করুণ সুরে কান্না করছে। তিনি কান্নার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবীরা কখনো কারো কান্নার আওয়াজ শুনে তারা চলে যেতে পারেন না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়ালেন, কে কে ক্রন্দন করছে, কে কাঁদছে তা তালাশ করতে শুরু করলেন। তিনি তালাশ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হলেন, তিনি বসলেন, তাকায় দেখলেন যে পৃথিবীর কোনো মাখলুক মধ্যে যারা আমরা হাইওয়ানের নাতেক বাকশক্তি সম্পূর্ণ প্রাণী তারা কেউ কাঁদে না। তিনি তাকায় দেখলেন একটি পাথর, বড় কন্ডের একটি পাথর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এটা তাফসীরের মধ্যে এমন ভাবে তুলে ধরেছেন এই আলোচনাটা যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পাথরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিলেন, পাথরের ভিতর থেকে জবাব আসলো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও পাথর তুমি কান্না করছো কেন? তখন পাথর বললেন, হে আল্লাহর নবী, আমি তো কাঁদছি এই জন্যই যে মহান আল্লাহ তাআলা যে জাহান্নাম নামক এই গোপন পাত, যেটা কাফের মুশরিক যারা ইসলাম বিরোধী, আল্লাহ তাআলা বিরোধী, নবী বিরোধী, এদের জন্য যে আগুনটা জ্বালিয়ে দিবেন, ওই আগুনের লাকড়ি তোমার মতো মানুষ আমার মতো পাথরকে আল্লাহ বানায় দিবেন। আমি যেদিন থেকে এই শব্দ আমার কানে শুনতে পেলাম, এদিন থেকে আমি আল্লাহর দরবারে কান্না শুরু করেছি যে মহান রব আল্লাহ তাআলা যেন আমাকে এই জাহান্নামের লাকড়ি না বানায় দেন। তখনই আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে পানি জর্জর করে পানি পড়তে শুরু করলেন, দাড়ি মুবারক ভিজে গেলেন। ডাক দিয়ে বলেন, পাথর রে, আমি একজন নবী হয়ে মানুষের কাছে দাওয়াত দিচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, তারা আমাকে পাগল বলছে, আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই, আর তুমি পাথর হয়ে জাহান্নামের ভয়ে কাঁদো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরা কেরাম বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ প্রেরণ করেন, বার্তাবাহক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বললেন, জিবরাইল, জানায়া দাও আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলো আমি পাথরের কান্না মঞ্জুর করেছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে পাথরকে আমি বাঁচিয়ে দিয়েছি, এই জাহান্নাম থেকে আমি তাকে মুক্ত করে দিয়েছি। এমন সময় মূসা আলাইহিস সালাম চোখের পানি তিনি আরো কাঁদতে শুরু করলেন, আরো অজর জুড়ে কাঁদতে শুরু করলেন, ছোট্ট বাচ্চাদের মতো কাঁদলেন। কারণ যে আল্লাহ তাআলা, এই জন্যই রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, মুমিনদের 5 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা জাহান্নামের ভয়ে কাঁদবে। কারণ জাহান্নাম থেকে বাঁচার একমাত্র রাস্তা, একমাত্র পন্থাই হচ্ছে বান্দার চোখের পানি। এর বিকল্প আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাকে যতটুকু ইলম দান করেছেন, এ থেকে আমি যতটুকু জানতে পেরেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার মানুষের চোখের পানি বা কান্নার চাইতে উত্তম কোনো জিনিস হতে পারে না।
এই জন্য যদি কেউ রহমানের বান্দার 5 নম্বর গুণ বা কোয়ালিটি হচ্ছে তারা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর কাছে কাঁদবে, তখন আল্লাহ তাআলা বান্দার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা রহমানের বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। তাহলে আমার আলোচনার সারাংশ হচ্ছে, আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের যে সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরা 63, 64, 65 এই 3টি আয়াতের সাধারণ সারাংশ যে তাফসীর গুলা করেছি, আল্লাহ তাআলা যদি আমি কোনো ভুল করে থাকি, আল্লাহ তাআলা আমাকে সহ আল্লাহ যারা আমাকে মাফ করে দিয়ে যে সঠিক কথাগুলা বলেছি তা আমাকে সহ গোটা জাতির জন্য কল্যাণময় করে দেন, পড়ছি আমিন। তাহলে আমার আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, আমরা 2টা তাফসীর থেকে আলোচনা করেছি। একটা তাফসীর হচ্ছে তাফসীরে ফাতহুল মাজিদ, যেটা মূল তাফসীর নিয়েছিলাম, আর এর ভিতর থেকে আরেকটি তাফসীরে আলোচনা করেছি তাফসীরে সাদি। তাফসীরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক হচ্ছেন শায়েখ শহীদুল্লাহ খান মাদানী, আর তাফসীরে সাদির সম্মানিত লেখক হচ্ছেন আব্দুর রহমান নাসির আল সাদি। এই দুইজনের তাফসীর থেকে আজকে আমি এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেকে মানার তৌফিক দান করুক। হাযা আখিরু দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিকুল ইসলাম ভাই, নেট প্রবলেম হচ্ছে নাকি ভাইজান? রফিকুল ইসলাম ভাই, নেটের কি কোনো সমস্যা হচ্ছে? রফিকুল ইসলাম ভাই, ভাইজান মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছে না, শোনা যাচ্ছে না মনে হয়, নেট প্রবলেম হচ্ছে মনে হয়। যাক ভাইরা, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমার এই সময়টি প্রায় 36 মিনিটের যে আলোচনাটি যারা এত ধৈর্য সহকারে শুনছেন, পরবর্তী সময়ে শুনবেন, আল্লাহ তাআলা এর উপর আমাকে সহ প্রত্যেকের মানার তৌফিক দান করুন। রফিকুল ইসলাম ভাই চলে গেল। রফিকুল ইসলাম ভাই, জি জি জি, আমি শুনতেছি তো, আমি শুনতেছি। একটা ফোন আসছে তো, ফোনে কথা বলতে। জি, জাযাকাল্লাহ। আলোচনা কি শেষ করছেন? জি জি, আমি সমাপ্ত করে দিয়েছি আর 1 মিনিট আগেই। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় হযরত, যে বিষয় আলোচনা করা দরকার, আমি কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিট শুনতে পারি নাই, আর বাকি সমস্ত আলোচনাটাই শুনেছি। অত্যন্ত তথ্যবহুল আলোচনা এবং দলিলিক। আপনি যে আলোচনাগুলো করেছেন, আপনারা যারাই এখানে আলোচনা করেন, প্রত্যেকটা লোক আমি এই জিনিসটা খুব ফলো করে দেখি যে আপনারা দালিলিক আলোচনা করে থাকেন। যে প্রিয় হযরত, আসলে ধন্যবাদ জানাই এই অফুরন্ত বিকেলবেলা আসর নামাজ পড়ে আমাকে একটু সময় দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময়টুকু কবুল করেন। যারা শুনেছেন, যেখান থেকে শুনেছেন, অনেক লোক দেখেছেন, শুনেছেন, সবচেয়ে বেশি দেখেছেন আজকে দাওয়াতি মিশন থেকে। আপনাদেরকে শুভেচ্ছা জানাই যারা দেখছেন, এবং আগামীতেও যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমার প্রিয় হযরত যিনি আলোচনা করেছেন, মুফতি ওমর ফারুক জালালী সাহেব, প্রাণবন্তক আলোচনা করে থাকেন, আপনাকে ধন্যবাদ জানাই। আগামীতে দেখা হবে আরেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।